গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এলাম নতুন একটা গানের রিঅ্যাকশন দিতে। তো গানটার নাম হচ্ছে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল। তো গানটাতে আছে শাবনূর। তো বন্ধুরা, আমাদের কাছে তোমাদের বৌদি নতুন বলেছে, কিন্তু আমাদের কাছে আসলেই নতুন। গানটা অনেক পুরনো একটা মুভির গান, বাংলা চলচ্চিত্রের একটা গান। তো গানটা গেয়েছেন হচ্ছেন সালমা জাহান এবং মিউজিক দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং মুভির নাম হচ্ছে আনন্দশ্রী। তো দেখা যাক গানটি কেমন এবং শাবনূরের অভিনয়টা কেমন, সেটা একটু গানের মাধ্যমে হয়তো অতটা বোঝা যায় না, তারপরও কিছুটা তো বুঝতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজটাও ফলো করে নিও। যদি আমাদের ব্লগ করে দেয় তাহলে ওখানে গিয়ে তোমরা ফুল রিয়াকশন দেখতে পারো। তো আমরা গানটা নিচ্ছি হচ্ছে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেল থেকে। তো চলো বেশি কথা না বলে আমরা গানটা শুনে ফেলি, কি বলো? চলো 1 2 3 লেটস স্টার্ট। অনুপম প্রেজেন্ট। সেই 90 দশকের মেয়েরা যেমন জামা পরতো, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, ও দক্ষিণে না যাওয়াই মঙ্গল। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। চঞ্চল একটা মেয়ে, গ্রামের চঞ্চল মেয়ে। মাথায় বুদ্ধি নাই এক তোলা, আমি দোলা আত্মভোলা, মা কান্দিবে দিশাহারাই যদি। দারুণ কিন্তু গানটা। ওরে আয় 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 দোলা রে। একদম অথেন্টিক বাংলা গান এটা। গ্রামের একটা সহজ সরল চঞ্চল মেয়ের কাহিনী দেখানো হয়েছে। গ্রামের চিত্র কি, ও পাখি যদি হইতাম আমি, ঘর বান্ধিতাম গাছের ডালে, গানে গানে মন ভরিতাম, নাচতাম রুমঝুম তালে তালে। ও কি গানের কি কথা। প্রজাপতি হইতাম যদি, ফুলের সাথে কথা কইতাম, শিমুল পারুল টগর বকুল, সকল ফুলের সখী প্রত্যেকটা হইতাম। লাইন একদম কি বলবো গানের। হইতাম যদি মাছের রানী, থাকতাম যে থাই গভীর পানি, জাউলার জালে দিতাম নারী ধরা। ওয়াও, একদম পাড়া গায়ের কি যেমন হইলে মানে ধুপুর ধুপুর পরিবেশ। ধান বানতাম সকাল দুপুর, ঈশানের মুখ থাকতো মানে গ্রামের যা কিছু হয় সবকিছু নিয়ে হচ্ছে গানটা। ওরে আয় 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 দোলা রে। 90 দশকের মেয়েরা কিন্তু এরকম জামা পরতো, ড্রেসিং এরকম ড্রেসিং সেন্স ছিল। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সত্যি বলতে। মাটি যদি হইতাম আমি, যাইতাম সোজা কুমোর বাড়ি, একটা মাটির পুতুল হইতাম, পরতাম নানান রঙের শাড়ি। গায়ের মেঠো পথে আমি হইতাম যদি গরুর গাড়ি, রাখাল ছেলের বাঁশির সুরে কত না গ্রাম দিতাম পাড়ি। কত কিছু হইবার আশা, ছোট্ট বুকে বাঁধে বাসা, মনে আমার কত খেয়াল খুশি। আমি একটা ছোট্ট মেয়ে, অনেক খুশি অল্প পেয়ে, এত ইচ্ছা মনে কেন পুষি।
শাবনুরের অ্যাক্টিভিটিস না শ্রীদেবীর মতো মনে হচ্ছে একদম। তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী, মাথায় বুদ্ধি নাই এক তোলা, আমি দোলা আত্মভোলা, মা কান্দিবে দিশা হারাই যদি। ওরে আয় 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 দোলা রে, ওরে আয় 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 দোলা ও রে। সালমান শাহ। ওকে ওকে ওকে, লাস্টে সালমান শাহ গাছ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করলো দুজনে। গানটার কথা কি বলি, গানটা আসলে মানে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। সেই অজপাড়া গায়ের একটা চঞ্চল মেয়ের কাহিনী দেখালো, আর মনে হয় ওরকম একটা ক্যারেক্টার উনি প্লে করছে শাবনূর। সাথে শাবনূর যে বডি ল্যাঙ্গুয়েজ বা ও যে অ্যাক্টিভিটিস গুলো, আমাদের ভারতে যে শ্রীদেবী, তোমরা অনেকে হয়তো চেনো শ্রীদেবী ম্যাম, উনি এখন হয়তো আমাদের মাঝে নেই, মানে ওনার সঙ্গে অনেকটা মিল খেয়ে যায় শাবনূরের যে অ্যাক্টিং। আর এই ছবিটা কেমন তোমরা যারা দেখেছো কমেন্ট করে জানিও। মানে কি বলবো, আমার সেই ছোটবেলার মেমোরি গুলো মনে পড়ে যাচ্ছে একদম। পাড়া গায়ে যেসব জিনিস পরে বেড়াতাম সেগুলো এখানে এই গানের ভিতর কিন্তু দেখতে পেলাম। তো মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, সত্যি কথা বলতে। তুমি কি আগে দেখেছো এই গান, আগে কখনো তুমি দেখেছো? গানও দেখেছি, মুভিও দেখেছি, তো অনেক আগে দেখেছি, মনে নেই। ও তাহলে মুভিও দেখে ফেলেছে। আমি কিন্তু মুভি দেখিনি, আর এই গানটা আমি প্রথমবার মতো শুনলাম। তো মানে সেই লেভেলের একটা গান, কি বলবো বন্ধুরা, মানে এখানে নিজের ইচ্ছা প্রকাশ করছে। আমি যদি এটা হইতাম, আমি যদি পাখি হইতাম উড়ে উড়ে যাইতাম, বা আমি যদি মাটি হইতাম কুমারের ঘরে থাকতাম, মানে নিজের ইচ্ছা প্রকাশ করছে। থাকে না যে আসলে একটা বয়সটা করি, বয়সে কিন্তু না টাকা পয়সা না মানে দুনিয়াদারি কোনো কিছু টেনশন থাকে, শুধু নিজের ইচ্ছা যে আমি এটা করবো আমি ওটা করবো। মানে চঞ্চল যে বয়সটা থাকে না, সেই বয়সের মানে একটা ঝলক আমাদেরকে দেখিয়েছে। তো আসলে নিজের সঙ্গে অনেকটা রিলেট করতে পারছি, কারণ আমিও গ্রামের ছেলে, গ্রামের মানুষ হয়েছি, আর আমিও এইসব শৈশবে করে বেরিয়েছি, হ্যাঁ না? তো এই জন্য অনেকটা রিলেট করতে পারছি। তো আই হোপ কি বন্ধুরা তোমরা আমার মতো অনেকেই রিলেট করতে পারছো, তোমরা যারা গ্রামের ছেলে মেয়ে আছো, এবং বিশেষ করে যারা 90s ছেলে মেয়ে। এই গানের ভিজুয়াল বা পিকচার কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু গান এবং যে মানে তোমার এই কাহিনীটা যেটা দেখালো সেটা আছে টপ নচ। মানে এখন তুমি হাজার হাজার দামি দামি ক্যামেরা দিয়েও এইরকম ফিল্ম বা এরকম গান তোমরা তৈরি করতে পারবে না। মানে এখন হচ্ছেই না। তোমরা দেখো এখন কত আধুনিকায়ন হয়ে গেছে না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, কত সুন্দর সুন্দর দেখতে, একদম এইচডি কোয়ালিটির আমরা ছবি দেখছি। কিন্তু ছবি দেখার নামে এখন শুধু চলছে, কি বলবো বুঝে না তোমরা, মানে শুধুই টাইম পাস চলছে এখন। তখন একটা সময় ছিল মানুষ কিন্তু আগ্রহী সিনেমা দেখতো, টিভির সামনে বসে বসে মুভি দেখতো 3-4 ঘন্টা ধরে। এখন ওই জিনিসটা নেই। তো আই হোপ কি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে গানটা, এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। আর তোমাদের মতামত অবশ্যই আমাদের কাছে ভীষণ গুরুত্ব রাখে। তোমরা যখন কমেন্ট করো তখন আসলে সত্যি অনেক ভালো লাগে, এবং অনেকটা ইন্সপায়ার হই, আরো মানে ভিডিও আনতে ভালো লাগে, মানে অনুপ্রাণিত হই। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার দেখাচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।